হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে কিছুদিন আগের একটা ব্লগ শেয়ার করছি। তখন আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভয়েস ওভার দিতে পারি নাই। তো সেদিন আমাদের দুই বেস্ট ফ্রেন্ডের খুব ইচ্ছে করছিল কফি খেতে। তো আমরা খুব খুঁজতে খুঁজতে একটা হিডেন কফি শপ বের করি। লোকেশনটা হচ্ছে জিসি মোড়ে একটা সুজুকির শোরুম আছে না, ওইটারই উপর। ওই জায়গায় যে এরকম একটা রেস্টুরেন্ট আছে আসলে আমরা জানতাম না। আচ্ছা যাই হোক, রেস্টুরেন্টটার নাম দেখে কিন্তু আমরা ফাল মেরে চলে গিয়েছিলাম। খুব সুন্দর একটা নাম, তাই না? মুভ অন। তো যেহেতু আমরা কফি খেতে গিয়েছি, তাড়াতাড়ি গিয়ে আমরা 2টা কফি অর্ডার করে দিলাম। আর ওইখানে ভাইয়াটা খুব সুন্দর করে আমাদের জন্য কফি মেক করছিল। আমার দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে রেখেছি। বাই দ্য ওয়ে, আমার ফলোয়ার্সদেরকে আমি একটা কথা জানাতে চাই যে আমার কিন্তু কফি অনেক ফেভারিট। আমি কিন্তু চাটা খাই না। আমার মতো যদি আর কেউ থেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবো। এই তো আমাদের কফি চলে এসেছে, আর এটার স্ন্যাপ নিতে 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 এটাকে অলমোস্ট ঠান্ডাই করে ফেলেছিলাম আমরা। মাঝে মাঝে আমার মনে হয় আমি রেস্টুরেন্টে খেতে যাই না, আমি স্ন্যাপ করতে যাই। এরকম প্রায় হয়, আমার ফ্রেন্ডরা খাবারের জন্য বসে থাকে আর আমি স্ন্যাপ করতে 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 ওদেরকেও বিরক্ত বানাই ফেলি। সো এরকম আমার মতো যদি কারো সার্কেলে কোনো ফ্রেন্ড থেকে থাকে তাকে মেনশন করো এখনই। খাবার খাওয়ার সময় মাস্কটা মুখ থেকে খোলার পরে আবার যখন পড়তে যাই না, তখন যে কি পরিমাণ একটা যুদ্ধ লেগে যায়, মানে এই দুঃখ আমি কাউকে বুঝাতে পারবো না। যারা আমার মতো আছো তারাই একমাত্র বুঝবা। পারতেছি না। অনেক যুদ্ধের পরে মাস্ক টাস্ক পরে বের হয়ে গেলাম। রেস্টুরেন্টটা কফি খাওয়ার জন্য ঠিক আছে, বাট ছবি তোলার জন্য ঠিক নাই। ওখানে লাইট কম ছিল, আমার ছবি ভালো আসছিল না, তাই আমি বের হয়ে গিয়েছি। বের হয়ে রাস্তায় একটা ভিডিও করে নিয়েছি, জাস্ট আপনাদেরকে বলার জন্য যে আমি আমার আউটফিটটা কাপড়ওয়ালি থেকে নিয়েছি। আমি কিন্তু ড্রেসটার পিকচার অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা তাড়াতাড়ি গিয়ে আমার পেজ থেকে দেখে আসো। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? আমি যে একবার আপনি করে একবার তুমি করে কথা বলছি, তো তোমরা আমাকে হেল্প করো এই কনফিউশন থেকে দূর করতে, যে আমি তোমাদেরকে তুমি করে কথা বলবো নাকি আপনি করে কথা বলবো। আচ্ছা যাই হোক, ওইখান থেকে কিন্তু আমরা আবার ফ্লাইওভারে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। এটা হচ্ছে নতুন ফ্লাইওভারটা। আমি আমার বেস্টিকে বলছিলাম যে আমার না নতুন ফ্লাইওভারটাতে এখনো পর্যন্ত উঠা হয় নাই, আর ও আমাকে বলছিল যে ও নাকি রেগুলারই এখানে যাওয়া আসা করে, ঘুরতে যায়। তো তাই ও আমাকে বললো যে চল আজকে তোকে আমি ওখান থেকে ঘুরাই নিয়ে আসবো। ফ্লাইওভারে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় ব্যাক করে দুজন। তো বাসায় এসে দেখলাম আমি কিছু ফ্রোজেন ফুড অর্ডার করেছিলাম, ওই পার্সেলটা চলে এসেছে। তারপর খাবারগুলো আমি ফ্রিজে রেখে ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। আমি ফ্রেশ হয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি খাবার অর্ডার করেছিলাম। বাইরে থেকে এসে সবার আগে কিন্তু ফ্রেশ হয়ে নিবেন, মুখে কোনো প্রকার মেকআপ রাখবেন না, তাহলে কিন্তু পিম্পলের প্রবলেম হতে পারে। আপনারা সবাই জানেন যে আমি সোপের মাধ্যমে ফেস ওয়াশ করি, আমি কোনো প্রকার ফেস ওয়াশ ইউজ করি না। সো রিসেন্টলি আমি হোয়াইট অরা সোপটা ইউজ করছি। এটা অল্প একটু নিলে পুরো ফেস ওয়াশ হয়ে যায়, আর এটা কিন্তু রিসেন্টলি আমি খেয়াল করলাম অনেক ভালো কাজ করছে। আমার ফেসে কিছুদিন আগে একটা পিম্পল হয়েছিল, ওটার স্পট হয়ে গিয়েছিল। কিন্তু আমার ফেসে আল্লাহর রহমতে ওইরকম পিম্পল টিম্পল হয় না, কোনো প্রকার দাগ নেই। তো একটা পিম্পল হওয়ার কারণে আমি অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম, আর রেগুলার বেসিসে আমি থানাকা আর হোয়াইট অরা সোপটা ইউজ করছিলাম। আল্লাহর রহমতে কিন্তু আমার একদম ফেসটা ক্লিন হয়ে গিয়েছে, একদম পিম্পলের স্পটটা চলে গিয়েছে। তো আমি হাইলি রিকমেন্ড করবো যাদের ফেসে স্পটের প্রবলেম আছে তারা কিন্তু চাইলে আমার মতো রেগুলার বেসিসে থানাকা আর সোপ ইউজ করে দেখতে পারেন। আশা করছি আপনারাও একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমি ফার্স্টে কিন্তু হোয়াইট অরা সোপটা দিয়ে আমার ফেসটা ভালো মতো ক্লিন করে নিয়েছি, মেকআপ সবগুলো রিমুভ করে ফেলেছিলাম। তারপরে আমি থানাকা ফেস প্যাকটা ইউজ করেছি, আর আমার ইউজ করা হোয়াইট অরা সোপ থানাকা আপনারা পেয়ে যাবেন গেট শাইন ফেসবুক পেজে। আপনাদের যদি কোনো প্রকার ডাউট থাকে এসব প্রোডাক্ট নিয়ে, আপনারা কিন্তু চাইলে তাদের পেজটা ভিজিট করে দেখতে পারেন, তাদের অসংখ্য অসংখ্য রিভিউ আছে। আমার এত বেশি ক্ষুধা লেগেছিল, আমি তাড়াতাড়ি করে এসে ফ্রিজ থেকে খাবারগুলো বের করছিলাম। খুবই সুন্দর করে তারা প্যাকেট গুলোকে র্যাপ করে দিয়েছিল। যেহেতু বিজনেস প্রমোশনাল কাজ প্লাস বাবুকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা হয়, তাই নিজে কিছু করে যে খাবো ওই সময়টুকু আমি পাই না, তাই আমি খুঁজতে থাকি কোথায় কি রেডিমেড খাবার পাওয়া যাচ্ছে বা শর্টকাটে কোনো কিছু রেডি করা যাচ্ছে কিনা। ওভাবেই খুঁজতে খুঁজতে আমি এই পেজটা পেয়ে যাই। পেজের নাম হচ্ছে RTR হোমমেড ফুড। আর যখন দেখলাম তাদের লোকেশন চট্টগ্রামের, আমি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেললাম। আমি অর্ডার করেছিলাম চিকেন স্প্রিং রোল, চিকেন সমোসা, সিঙ্গারা, চিকেন বল, নাগেটস আর প্লেন পরোটা। আর প্রতিটা খাবারের প্রাইস কিন্তু উপরে লেখাই ছিল, আপনারা আই গেস দেখেছেন, তাই এক্সট্রা করে আর প্রাইসটা মেনশন করলাম না। মেহমানদেরকে সার্ভ করার জন্য কিন্তু এগুলো হতে পারে বেস্ট নাস্তা। অনেক সময় দেখা যায় বাসায় হুট করে মেহমান চলে আসে, তখন কিন্তু আমরা কোনো প্রকার হ্যাসেল ছাড়াই মেহমানদেরকে এগুলো ভেজে সার্ভ করতে পারি। এগুলো দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতে কেমন লাগছে দেখার জন্যই আমি সবগুলো খাবার থেকে দুটো দুটো করে নিয়ে নিয়েছি। এই যে ভাজার পর এগুলো দেখতে আরো বেশি ইয়াম্মি লাগছে, তাই না? আমি চিকেন বলগুলো একটু বেশি কুক করে ফেলেছিলাম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে স্প্রিং রোল আর চিকেন সমোসা, নাগেট। হ্যাঁ, এই তিনটা আমার বেশি ভালো লেগেছে।
তারপরে সিঙ্গারাটাও ঠিক ছিল, আম্মুর কাছে অনেক ভালো লেগেছে। আমি খাইনি কারণ আমার কালো জিরা পছন্দ না, যদিও কালো জিরা নাকি 99টা রোগের মেডিসিন, কিন্তু আমার কেন জানি ভালোই লাগে না। আমি ট্রাই করে দেখেছি বাট আমার ভালো লাগে না। রোল আর সমোসার মধ্যে দেখলাম পুরোটাই চিকেন দিয়ে ভরা ছিল, এত মজা লাগছিল আর খুবই ক্রিস্পি ছিল। আমরা যে বাহিরের খাবার এগুলো খাই এগুলো কিন্তু একদমই আনহেলদি থাকে, আনহাইজেনিক থাকে। চেষ্টা করবেন ওগুলো অ্যাভয়েড করে হোমমেড খাবারগুলো খাওয়ার। আর চট্টগ্রামের সবাইকে আমি রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই একবার হলো তাদের এই খাবারগুলো নিয়ে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার খুব পছন্দ হবে। সো আমি আবারও বলে দিচ্ছি, আমি খাবারগুলো নিয়েছি RTR হোমমেড ফুড থেকে। আমি তাদের পেজটা ক্যাপশনে মেনশন করে দিই। আমার অবস্থা দেখেন, আমি বাহিরে থেকে কিন্তু অলরেডি কফি খেয়ে এসেছি, কিন্তু এখন আমার আবারও কফি খেতে ইচ্ছে করছে, তাই আমি আবারও আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিলাম। কফি খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই।